খবর বাংলা। নমস্কার, আমি অনুপ্রিয়া আর আপনারা দেখছেন খবর বাংলা। আর আজকের বিশেষ খবরগুলি হলো দুর্গাপুরে ভ্রাম্যমাণ মা ক্যান্টিনের পরিষেবা চালু হলো। আসানসোলের মহিশিলা কলোনিতে নিজের মোমের মূর্তি উন্মোচন করলেন দেব। বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি আসানসোল সম্বন্ধে কি বললেন দেখে নেব। কথায় আছে, মাঘের শীতে বাঘও ভয় পায়, আর এই শীত হাড়ে হাড়ে টের পাচ্ছে পশ্চিম বর্ধমানবাসী। সিদ্ধেশ্বরী মন্দিরের স্বচ্ছতা অভিযানে অংশগ্রহণ করলেন বিজেপি সভাপতি বাপ্পা চ্যাটার্জি। আসানসোলের ডেপুটি মেয়রের কাছে স্মারকলিপি জমা দিলেন রাজু আলুওয়ালিয়া। ড্যানিশ আজিজের নেতৃত্বে আসানসোল দক্ষিণ থানার সামনে বিক্ষোভ প্রদর্শন। আসছি বিস্তারিত খবরে। আজ আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের তরফ থেকে ভ্রাম্যমাণ মা ক্যান্টিনের পরিষেবা চালু করা হলো। দেখে নেব রিপোর্ট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ ও পশ্চিমবঙ্গ সরকারের তত্ত্বাবধানে দুর্গাপুরে ভাম্র মা ক্যান্টিনের পরিষেবা চালু হয়। দুর্গাপুরের দরিদ্র মানুষেরা প্রতিদিন সুলভে দুপুরে যাতে খাওয়া দাওয়া করতে পারে তার ব্যবস্থা করা হয়। ওই ক্যান্টিনে মাত্র 5 টাকায় পেট ভরা খাবার পরিবেশন করা হয়। মাত্র 5 টাকায় ভাত, ডিম, ডাল, আলু ভাজা ও সবজির বন্দোবস্ত থাকে। প্রতিদিন দুপুর 1টা থেকে 3টে পর্যন্ত পরিষেবা হয়ে থাকে। সময় 9টা থেকে খাবারের কুপন বিলি হয়। সপ্তাহে শুক্র, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার সিটি সেন্টার বাসস্ট্যান্ডে ভাম্র মা ক্যান্টিন থাকে। আর শনি, রবি ও সোমবার দুর্গাপুর মহকুমা হাসপাতালে পরিষেবা দেওয়া হয়। প্রতিদিন 100 জন দরিদ্র মানুষ এই পরিষেবা পেয়ে থাকেন। এদিন দুপুরে চেয়ারপারসন তথা বিদায়ী মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায় হঠাৎই সিটি সেন্টার বাসস্ট্যান্ডের ভাম্র মা ক্যান্টিনের হাজির হন, সঙ্গে পৌরসভার আরও 7 জন কর্মীকে নিয়ে। মা ক্যান্টিনে 5 টাকা দিয়ে কুপন কেটে খাবার খেয়ে দেখেন। খাবারের গুণগত মান নিয়ে তিনি বরাত পাওয়া সংস্থার সুনাম করেন। পাশাপাশি এই পরিষেবা দরিদ্র মানুষের জন্য আরও বৃদ্ধি করা যায় কিনা সেটাও তিনি বিবেচনা করবেন বলে আশ্বস্ত করেন। আসানসোল মহিশিলা কলোনিতে ভাস্কর্য শিল্পী সুশান্ত রায়ের মিউজিয়ামে নিজের মোমের মূর্তি উন্মোচন করলেন অভিনেতা দেব। আসানসোলে মহিশিলা কলোনিতে নিজের মোমের মূর্তি উন্মোচন করলেন তারকা সাংসদ দেব। মঙ্গলবার সন্ধ্যায় ভাস্কর্য শিল্পী সুশান্ত রায়ের ওয়াক্স মিউজিয়ামে নিজের মোমের মূর্তি উন্মোচন করেছেন দেব। নিজের মোমের মূর্তি দেখে শিল্পী সুশান্ত রায়কে ধন্যবাদ জানালেন দেব। এর পাশাপাশি ওয়াক্স মিউজিয়ামে রাখা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মোমের মূর্তি দেখলেন দেব। শিল্পী সুশান্ত রায় বললেন, এই মোমের মূর্তি তৈরির আগে দেবের বাড়ি গিয়ে তার অনুমতি এবং দেবের উচ্চতা মাপ করে নিয়ে এসেছিলেন। এই মোমের মূর্তি তৈরি করতে 1.5 মাস সময় লেগেছে। এই দিন দেবকে দেখতে মহিশিলা কলোনির এলাকায় বহু মানুষের সমাগম হয়েছিল। প্রথমেই আমি ধন্যবাদ জানাবো সুশান্ত বাবুকে। এরকম একটা কি বলবো, মানে আমি কল্পনাও করতে পারছি না কি আমাকে নিয়ে বা আমার একটা মোমের মূর্তি হবে, এরকম ওয়্যাক্স স্ট্যাচু হবে, যেটা আমরা সবসময় শুনে এসেছি কি ওয়্যাক্স মিউজিয়াম হচ্ছে, সেখানে অনেকেরই স্ট্যাচু থাকে, বাট আমি যে আমার স্ট্যাচু হবে সেটা আমি কোনোদিন ভাবতেও পারিনি। আমার এখন মনে হয় যে 2-3 মাস আগে সুশান্ত দা এসেছিলো আমার কাছে, বললো যে বাংলা থেকে যদি কারো হওয়া উচিত এই সময় দাঁড়িয়ে তো তোমার হওয়া উচিত। আমি তখনও বলেছিলাম না, আমার মনে হয় আমার না হলেও চলবে, আমার কাছে আমার প্রচুর সময় আছে, বাট আই থিঙ্ক ক্রেডিট গোজ টু হিম, ওনার মেয়ে, দুজনেই লাইক বিনোদের সেটকে না আমরা করতে চাই। এবং ঘটনাচক্রে আজকে আমি আসানসোলেই ছিলাম, কারণ আমার পরের ছবি শুটিং, খাদানের শুটিং আসানসোলেই হবে, তো কোথাও যেন মিলে গেল। এটা প্ল্যান ছিল না, বাট থ্যাংক ইউ সুশান্ত দা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আই এম টাচ, আমার কাছে কোনো শব্দ নেই কীভাবে, মানে মাঝে মাঝে কোনো শব্দ হারিয়ে ফেলাকে, নিজের ভিতরে কি চলছে সেটা আমি কোনো শব্দ দিয়ে বোঝাতে পারছি না এখন এই মুহূর্তে দাঁড়িয়ে। বাট এটুকু বলবো, এই দিনটা, এই সময়টা আমার কাছে সারা জীবন থাকবে। তার জন্য অসংখ্য ধন্যবাদ সুশান্ত দা, তোমাকে আরেকবার থ্যাংক ইউ সো মাচ। আসানসোল স্টেশনের কাছে এক সাংবাদিক সম্মেলনে জিতেন্দ্র তিওয়ারি অভিযোগ করেন, আসানসোল শহর 10টা নোংরা শহরের মধ্যে তালিকায় নাম লিপিবদ্ধ করেছেন। দেখে নিই তার এক ঝলক। কেন্দ্রীয় সরকারের রিপোর্টে আসানসোল পুনরায় নোংরা শহরের তালিকায় নাম নথিভুক্ত হয়েছে। অভিযোগ জিতেন্দ্র তিওয়ারির। মঙ্গলবার আসানসোল স্টেশনের কাছে এক সাংবাদিক সম্মেলনে আসানসোল পৌর নিগমের প্রাক্তন মেয়র
তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির অভিযোগ আসানসোল শহর পুনরায় 10টি বড় নোংরা শহরের তালিকায় নাম নথিভুক্ত হয়েছে। তিনি জানান 2015 সালে মেয়র পদে বসার পর নোংরা শহরের তালিকায় আসার পর ক্লিন আসানসোল গ্রিন আসানসোল প্রকল্পের মাধ্যমে 2 বছরের মধ্যে সেই তালিকা থেকে আসানসোল পৌর নিগম থেকে বার করে আনা হয়েছিল। কিন্তু 2020 সালে তিনি সরে আসার পর ক্লিন আসানসোল গ্রিন আসানসোল প্রকল্প বন্ধ হয়ে যায়। বিজেপির পক্ষ থেকে বারংবার সাবধান করা হয়েছে, কিন্তু কোনো কর্ণপাত না করাতে পুনরায় আসানসোল পৌর নিগম নোংরা শহরের তালিকায় স্থান পেয়েছে। আসানসোল পৌর নিগমের মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জি জানান, বিরোধী দল সব সময় অভিযোগ করেন তারা আসানসোল স্টেডিয়াম পরিদর্শন করে আসুন। তারা যে অবস্থায় রেখে গিয়েছিলেন তার থেকে অনেক বেশি সুন্দর করা হচ্ছে। আসানসোল পৌর নিগমের মেয়র পরিষদের বক্তব্যের পর জাতীয় সড়কের উপর কোনো এক ব্যক্তি ময়লা আবর্জনা স্তূপ করে থাকতে দেখা গেল। মিনিস্ট্রি অফ আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্সের তরফ থেকে প্রত্যেক বছরই আমাদের দেশে যে শহরগুলোর পপুলেশন 1 লক্ষের বেশি তাদের পরিষ্কার পরিচ্ছন্ন কেমন হচ্ছে এটা নিয়ে একটা সার্ভে করা হয় এবং 2015 সালে মেয়র হিসাবে যখন আমি শপথ নিই তার ঠিক 1 মাস পরেই সে সার্ভে রিপোর্ট এসেছিল এবং সেই সার্ভে রিপোর্টে দেখানো হয়েছিল যে আসানসোল কয়েকটা যে ডার্টিয়েস্ট সিটি নোংরা শহর তার মধ্যে অন্যতম। পরবর্তী ক্ষেত্রে আসানসোলে জনগণের সাপোর্ট নিয়ে বিভিন্ন এনজিওর সাপোর্ট নিয়ে আমরা 5ই জানুয়ারি 2016 থেকে ক্লিন আসানসোল গ্রিন আসানসোল নামে একটা কর্মসূচি নিই এবং যার মূল লক্ষ্যই ছিল যে আসানসোল শহরকে এই যে ডার্টিয়েস্ট সিটির যে লিস্ট আছে সেখান থেকে বের করে আনা এবং আসানসোলের মানুষের সহযোগিতায় 2 বছরের মধ্যে 2018-এর মধ্যে আমরা ক্লিনেস্ট সিটিদের যে লিস্ট তার মধ্যে আনতে পেরেছিলাম, ডার্টিয়েস্ট সিটির যে লিস্ট করতে পেরেছিলাম। 2020-তে কর্পোরেশন আমরা ছেড়ে দিই, তারপর থেকে যারা কর্পোরেশন চালাচ্ছেন আজ 2024 হল। আমরা বিগত কয়েক মাস ধরে বলে আসছিলাম যে আসানসোলে সাফাই বিভাগ ঠিকভাবে কাজ করছে না, যত্রতত্র গার্বেজ পড়ে আছে, ড্রেন পরিষ্কার হচ্ছে না, স্যানিটেশনে অন্যান্য কাজ হচ্ছে না এবং বারবার আমরা এর প্রতিবাদ জানিয়েছি, কিন্তু আমাদের কথা তো কর্ণপাত করবে না তারা। যারা ক্ষমতায় আছে তাদের দৃষ্টিভঙ্গি হলো যে কিং ক্যান ডু নো রং, রাজা কোনোদিন ভুল করতে পারে না, তারা তো রাজা, তারা যেটা করবে সেটাই প্রজাকে মেনে নিতে হবে। বিরোধীতে বসে আছে, এখন যদি ওদের শহরে ডাটি থাকে তাও খাঁটি হয়ে যাবে আর আমাদের ডাটি হয়ে যাবে। তো আমাদের শহরের মানুষরা বিভিন্ন প্রকল্প বিভিন্ন ইয়েতে যেভাবে উপকার পাচ্ছে, আমি দায়িত্ব নিয়ে বলছি যে আগের মেয়র যিনি ছিলেন আর এখনকার মেয়র দেখুন দরজা খুলে যতক্ষণ থাকেন ততক্ষণ অবধি দরজাটা খোলা থাকে হাট করে। আমরা বরঞ্চ বিরক্ত হয়ে যাই যে দরজাটা লাগান, আমাদের কিছু পার্সোনাল কথা আছে। তো সেই কথায় কর্ণপাত না করে নিজে দরজা খুলে সবাইকে এন্টারটেন করেন, এটা আগে কেউই করেনি এবং ইনি এবারে এসে করছেন। তো ডাটি শহরের এই জন্যই তকমা দিচ্ছে যে যেহেতু আমরা পরিষেবাটা ভালো। শীতে কাবু আমি আপনি সবাই কিরকম জাকিয়ে শীত পড়েছে চলুন দেখে নি। কথায় আছে মাঘের শীতে বাঘ ভয় পায়, আর সেই শীতকে এবার হাড়ে হাড়ে টের পাচ্ছে পশ্চিম বর্ধমানবাসী। আসানসোল, দুর্গাপুর, রানীগঞ্জ, শিল্পাঞ্চল সহ সমগ্র পশ্চিম বর্ধমান জুড়ে পারদ কমছে তাপমাত্রার। কোথাও 6 ডিগ্রি তো কোথাও আবার 7 ডিগ্রি তাপমাত্রা অনুভব করা হচ্ছে। বেলা 12টা পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকছে পশ্চিম বর্ধমানের আকাশ।
দৃশ্যমানতা কমেছে রাস্তায়, যানবাহন চলাচলে ঘটছে ভিন্ন, কুয়াশার কারণে ট্রেন চলাচল বিঘ্ন হচ্ছে, লেটে চলছে লোকাল ট্রেনগুলিও। তবে কথাই আছে, একদিকে পৌষ মাস, একদিকে সর্বনাশ। পৌষের সংক্রান্তিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই শীতকে আবার উপভোগ করছেন ভ্রমণ পিপাসী বাঙালিরা। কোথাও পিকনিক বা কোথাও ক্যাম্প ফায়ার করে শীতের আনন্দে মেতেছে শিল্পাঞ্চলবাসী। সিদ্ধেশ্বরী মন্দিরের স্বচ্ছতা অভিযানে অংশগ্রহণ করলেন আসানসোলের নেতা শ্রী বাপ্পা চ্যাটার্জি। শ্রীরাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির আহ্বানে আজ কুলটি বিধানসভা অন্তর্গত বরাকরের ঘোড়া মন্দিরে স্বচ্ছতা অভিযানে অংশগ্রহণ করলেন আসানসোল সাংগঠনিক জেলা সভাপতি শ্রী বাপ্পা চ্যাটার্জি, কুলটি বিধানসভার বিধায়ক শ্রী অজয় পোদ্দার এবং বিজেপি জেলা বিধানসভা মণ্ডল নেতৃত্ব ও কর্মীবৃন্দরা। তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতা রাজু আলুওয়ালিয়া ডেপুটি মেয়রের কাছে কী স্মারকলিপি দিলেন দেখে নেব। তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিউসি নেতা রাজু আলুওয়ালিয়া আজ আসানসোল পৌর কর্পোরেশনের ডেপুটি মেয়র ওয়াসিমুল হকের কাছে একটি স্মারকলিপি জমা দিয়েছেন। এ বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে রাজু আলুওয়ালিয়া বলেন, প্রায় 9 মাস আগে আসানসোলের সেন্ট জোসেফ স্কুল থেকে অনেক দোকানদারকে সরিয়ে দেওয়া হয়েছিল। সামনে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন, যেখানে একটি পার্কও তৈরি হয়েছে। তিনি বলেন, এতে তার কোনো আপত্তি নেই, আসানসোলের সৌন্দর্যবর্ধনের জন্য এটি প্রয়োজন। পাশাপাশি তিনি তাদের পুনর্বাসনেরও দাবি জানিয়েছেন। তাদের দাবি মানা না হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনেরও হুমকি দিয়েছেন। मेयर साहब से मिलने आए थे, मेयर साहब नहीं तो डिप्टी मेयर साहब से मिले हैं, वसीमुल हक साहब। बात ऐसा है कि सेंट जोसेफ स्कूल के सामने जो दुकानदार थे उनको वहाँ से उच्छेद किया गया, वहाँ पार्क बना गया, लोगों को रोज़गार छीन कर वहाँ पार्क बना। ठीक है, आसनसोल सुंदरता में आसनसोल शहर को होना चाहिए, उन्नयन होना चाहिए, लेकिन जो दुकानदार गरीब हैं उनको दुकान देनी चाहिए थी। आधा से ज़्यादा लोगों को दुकान नहीं मिला। 8 से 9 महीना जो दुकानदार हैं वो भटक रहे हैं, उनका परिवार जो भूखों मर रहा है। सुप्रीम कोर्ट के आदेश की भी अवमानना हो रही है। तो बात यही है कि आखिर ऐसा क्यों? माँ माटी मानुष के सरकार के अमल में हमारी नेत्री ममता बंदोपाध्याय, उनकी जो है उन्होंने हमेशा एक ही काम किया है, गरीब लोगों की मदद की है। तो वहाँ ये गरीब लोग आज फुटपाथ पर आके बैठ गया है, इनके पास कोई रोज़गार नहीं, इनका रोज़गार छीन गया। 8-9 महीने से ये लोग बेरोजगार होकर बैठे हुए हैं। अगर 7 दिन के अंदर अगर इसका मसला हल नहीं होगा तो परिवार के समेत हम लोग जो हैं, बाल बच्चे समेत ये दुकानदार को लेके ये कॉर्पोरेशन में मेयर साहब के चेम्बर के बाहर आके हम लोग बैठ जाएंगे। जब तक उनको दुकानें नहीं मिलेगी हम लोग यहाँ से नहीं हटेंगे। আমরা সরাসরি দেখে নেব আসানসোল দক্ষিণ থানার সামনে বিক্ষোভের দৃশ্য। অল ইন্ডিয়া মজলিস ই ইত্তেহাদুল মুসলিমিনের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি ড্যানিস আজিজের নেতৃত্বে দলটি আজ আসানসোল দক্ষিণ থানার সামনে বিক্ষোভ করেছে। ড্যানিস আজিজ অভিযোগ করেছেন যে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের 38 এবং 87 নম্বর ওয়ার্ডের কালীপাহাড়ি এবং দামোদরের জঙ্গলে অবৈধ কয়লা এবং বালির ব্যবসা চলছে নির্বিচারে, কিন্তু কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী সিআইএসএফ তাদের ধরলে এই কয়লা ও বালি মাফিয়াদের রক্ষা করে আসানসোল দক্ষিণ থানা। তিনি অভিযোগ করেন, পাপ্পু বাউরি এবং কাজল মাঝির মতন মাফিয়ারা তাদের কাজ করছে। তিনি অবিলম্বে এই মাফিয়াদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া এবং কয়লা ও বালি চোরাচালানের মতো অপরাধ দমন করার জন্য পুলিশের কাছে দাবি জানিয়েছেন। বার কাউন্সিল, আপনারা জানেন আসানসোল কোর্টের বার কাউন্সিলের একজন অ্যাডভোকেট যে টিএমসি লিডারও, সে অভিযোগ দিচ্ছে যে ওয়ার্ড নাম্বার 38 আর ওয়ার্ড নাম্বার 87 ডামরা আর কালীপাহাড়িতে ইলিগাল বালি আর ইলিগাল কয়লা চালানো হচ্ছে। কে চালাচ্ছে? পাপ্পু মাঝি, কাজল বাউরি, কোনো পাসি বলে কোনো একটা লোক আছে। এরা কারের প্রশ্রয়তে এরা কাজ করছে। খবর বাংলার এই পর্ব এখনকার মতন এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার স্ক্রিনে। খবর বাংলা, খবরের খবরদারি। ভোজনালয়, শেয়ারশোল রাজবাড়ি, রানীগঞ্জ। মোবাইল নাম্বার 9475505861।